আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো জিগরি জিগরি গানটা তো অনেকজনই শুনছেন। এই গানের ভিতরে এই যে এইগুলো হচ্ছে ধানের গোলা, এইগুলো একসময় গেরস্তের বাড়িতে বেশি দেখা যেত। আমাদের এলাকায় যাকে গৃহস্থ বলে, এই গেরস্ত বা গৃহস্থ যাই বলেন না কেন, এক সময় মোটামুটি যারা একটু প্রভাবশীল ছিল গ্রামের ভিতরে, তাদের বাসায় এই ধানের গুলা বেশি দেখা যেত। যদিও এইটা মূলত বানানো হয়েছিল ধান সংরক্ষণের জন্য, তাছাড়াও এইখানে চাল, গম, ভুট্টা সহ নানা শস্য খাদ্য রাখা যেত। মজার ব্যাপার হইতেছে, যাদের বাসায় এক সময় ধানের গুলা বেশি ছিল, তাদের বাসায় মেয়ে পক্ষ কনে দেওয়ার জন্য আগ্রহ থাকতো। এখন মানুষ বেশিরভাগ ওই দোকানের উপর নির্ভরশীল, এবং যেখানে বস্তা বা ড্রাম ব্যবহার করে মজুত করা হয়, যার জন্য এই ঐতিহ্যবাহী ধানের গুলা আজ বিলুপ্তির পথে। এই ধানের গুলা তৈরি করা হয় বেত, বাঁশ অথবা মাটি দিয়ে। সাউথ ইন্ডিয়ান মুভির ভিতরে এইগুলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেও আমাদের বাংলাদেশ সেইখানে বরাবরই ব্যর্থ। আমাদের দেশের সিনেমার বর্তমানের যে অবস্থা, ঐতিহ্য তো দূরের কথা।